মনিরামপুর মাদারীনগর মাদ্রাসার বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত জামিয়া ইমদাদিয়া বালক বালিকা মাদারীনগর মাদ্রাসার বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 27 সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব থেকে মাহফিল শুরু হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুসলিম কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান সুলতানুল ওয়াজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুফতি রেজওয়ান রফিকি। এছাড়া মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান কোরআন হাদিসের আলোকে বয়ান শুনতে আসেন। ফেসিবাদের দূষররা হয়তো গোপনে আক্রমণ করে মুসলমানদেরকে আলেমদেরকে ফাঁসাইতে পারে, ঠিক না বেড়ে? অতএব আমরা অনুরোধ করব, আমরা সোচ্চার থাকতে হবে। প্রয়োজন হলে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিবে, আগে পাহারা দিচ্ছে, প্রয়োজন হলে পাহারা দিব। রাজি আছেন? সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নয়, সংখ্যালঘু মুসলিমের উপর নির্যাতন চলে ভারতে। মন্দির ভাঙ্গা হয় না, বরং ভারতে মোদী সরকার নিজে মসজিদকে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। আমি মুফতি ওয়াক্কাস বলছি, তোমরা আমাকে মনে রেখো, আমাকে ভুলে যাও না, আমাকে দোয়াতে রেখো, আমার কবরটা জিয়ারত করতে এসো, আমি আসছি।